আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের প্রজা নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি, গরু, মহিষ, ছাগল, বেড়া, পাখি, কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময়ে কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ রেনাট্রিম ব্যাট, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ব্যাকটেরিয়া বৃদ্ধি সাধনের জন্য প্যারাঅ্যামাইনো বেনজোইক অ্যাসিডের PABA প্রয়োজন হয়। এই অ্যাসিড ব্যাকটেরিয়ার সংশ্লেষণ করে অথবা তারা পরিবেশ থেকে পায়। এই PABA প্রথমে ডাইহাইড্রোফোলিক অ্যাসিড ও পরে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এই টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড কোফ্যাক্টর হিসেবে কাজ করে, নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষণে করে। সালফানোমাইড প্রথম পর্যায়ে PABA-কে ডাইহাইড্রোফোলিক অ্যাসিড এবং ট্রাইমেথোপিন দ্বিতীয় পর্যায়ে ডাইহাইড্রোফোলিক অ্যাসিডকে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে বাধা দান করে। ফলে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় না, পরিণামে ব্যাকটেরিয়া মারা যায়। কেলিবোসিলোসিস, সালমোনেলাসিস, ফাউল কলেরা, আন্ত্রিক প্রদাহ, ইনফেকশাস কোরাইজা, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, মাইকোপ্লাজমাসিস এবং দ্বিতীয় পর্যায়ে সংঘটিত স্নায়ুতন্ত্রের রোগ। এছাড়া ভাইরাসজনিত রোগ যেমন রানীক্ষেত, ফক্স ইত্যাদি ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ প্রতিরোধে ব্যবহার্য। 1 মিলি 3 লিটার পানিতে মিশিয়ে পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। সালফাডায়াজিন ও ট্রাইমেথোপিমের সংমিশ্রণে ব্যাকটেরিয়ার দেহের DNA সংশ্লেষণে বাধা দেয়। রেনাট্রিন সাসপেনশন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা দ্বারা সৃষ্ট শ্বাসতন্ত্রীয়, পরিপাকতন্ত্রীয় এবং মূত্র ও প্রজননতন্ত্রীয় বিভিন্ন সংক্রমণে ব্যবহার্য। ঔষধের নাম রেনাট্রিম ব্যাট। ওষুধের ধরন সাসপেনশন। মূল উপাদান ও পরিমাণ। প্রতি মিলি সাসপেনশনে আছে সালফাডায়াজিন BP 400 মিলিগ্রাম, ট্রাইমেথোপিন BP 80 মিলিগ্রাম। কাজ বা ব্যবহার নির্দেশনা। রেনাট্রিম সাসপেনশন একটি শক্তিশালী ব্যাকটেরিয়া ধ্বংসকারী কেমোথেরাপিউটিক্স, একটি বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়া বিরোধী। প্রতি নির্দেশনা। ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে। প্রত্যাহারকাল। রেনাট্রিম সাসপেনশন চিকিৎসাকৃত মোরগ মুরগির শেষ চিকিৎসার দিন হইতে পরবর্তী 5 দিনের মধ্যে জবাই করা নিষেধ। প্যাক সাইজ 60 মিলি, 100 মিলি ও 1 লিটার বোতল। উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড, বাজারজাতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম। চিকিৎসা মাত্রা। প্রতি 5 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। প্রতিরোধ মাত্রা। প্রতি 10 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে পরপর 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। অধিক সংখ্যক পাখির চিকিৎসায় 1 মিলি সাসপেনশন প্রতি 5 লিটার খাওয়া পানিতে মিশিয়ে পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। স্বল্প সংখ্যক পাখির চিকিৎসায় প্রতিদিনের পানির চাহিদার সাথে 20 ফোঁটা সাসপেনশন মিশিয়ে ডোজের অর্ধেক 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। সতর্কবাণী: কেবলমাত্র রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় ও বিতরণযোগ্য। সংরক্ষণ: আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র প্রাণী চিকিৎসার ব্যবহারের জন্য। দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।